পাঠ হলো জমির। আমরা শুরুর দিকে বলছিলাম বাংলায় কি যেন আরবিতে শব্দ 3 প্রকার, বাংলায় শব্দ মনে হয় শব্দ বা পদ 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংলিশে মনে হয় 8 প্রকার আছে। তো আরবিতে হলো 3 প্রকার: কালিমা, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। তো এখন এই যে তৃতীয় পাঠ আসলে জমির মানে সর্বনাম। এটা হলো আরেকটা পদ। এটা আরবিতে প্রধানত আরেকটা পদ হিসেবে বলে নাই, ওই এসিমেরই একটা অঙ্গ, এই জন্য এটারে আলাদা পদ হিসেবে দেয় নাই। আচ্ছা, এখন তৃতীয় পাঠ অর্থাৎ বইয়ের মধ্যে 3 নাম্বার পাঠের যে পড়ালেখা, এই পাঠের পড়ালেখার মধ্যে প্রথম পাঠে গেছে মুবতাদা খবর, দ্বিতীয় পাঠে মুবতাদা খবরের সাথে যুক্ত হয়েছে মাওসুফ আর সিফাত, তৃতীয় পাঠে এসে মুবতাদা খবরের সাথে মাওসুফ সিফাতের সাথে জমির যুক্ত হইতাছে। আগের গুলো কিন্তু থাকতেছেই, প্রত্যেক পাঠে একটা করে নিয়ম যুক্ত হচ্ছে। তো এখন এই জমির, যার অর্থ হলো সর্বনাম। সর্বনাম কি? নামের পরিবর্তে যে বিশেষ শব্দ ব্যবহার করা হয় তাকে জমির বলে। নামের পরিবর্তে, যেমন মাহমুদ। দমির। ওই তো দোয়াত দিয়ে পড়লে দমির, জোয়াত দিয়ে পড়লে জমির। জমিরই বেশিরভাগ উচ্চারণ করে আর কি। আমার দদ্দ বলতেছি দমির। সমস্যা নাই তো, একই। আচ্ছা, রোর পরে কি এক পেশ? এটা দুই পেশ। দমিরুন। এক পেশে, হ্যাঁ, এক পেশের গোড়ার মধ্যে মানে পেশের নিচের মাথা দেখবা চিকন, আর দুই পেশের নিচের মাথার মধ্যে আরেকটা দাগ আছে, ওটা হলো দুই পেশ। 446 পৃষ্ঠার মধ্যে কত পৃষ্ঠায় পড়তেছেন এখন? বই জি। আচ্ছা থাকেন, আমি স্ক্রিনশট দিতেছি। যে কারোর যে কোনো সমস্যার সাথে সাথে বললে একটা স্ক্রিনশট দিয়ে দিলে যাদের ক্লাস ধরতে দেরি হচ্ছে ওরা তাড়াতাড়ি পেয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, আমরা বুঝাইতেছিলাম পাঠ থেকে। আমরা আগের ক্লাসগুলিতে বারবারই বলছি, পাঠ যদি বলি তাহলে বুঝে নেবেন আলাদা যে শীট আছে, 100 আর বেশি গিয়ে প্রথম কোনো সহজভাবে পড়ার কিছু নিয়ম কানুন, এটাকে ধরে নিতে হবে। আর যখন আমরা বই বলবো তখন তো বই আলাদা আছেই, শুধু যখন আমরা শীট বলবো তখন ওই আলাদা শীট থেকে। তো বইয়ের স্ক্রিনশট গুলো একবার দিয়ে নিতেছি, বইয়ের মধ্যে যা পড়া হয়েছে বা এতক্ষণ পড়লো। আচ্ছা, আমরা প্রথম যে স্ক্রিনশটটা দিছি সেটা ধরেন। 3টা স্ক্রিনশট দিছি, এর মধ্যে প্রথম যেটা দিছি সেটা। হ্যাঁ, তো প্রথম যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশটের মধ্যে দেখেন লেখা আছে, একটা ফুলের মতো দিয়ে লেখা আছে তৃতীয় পাঠ দমিরুন, অর্থাৎ সর্বনাম সম্পর্কে আলোচনা। তো সর্বনাম কাকে বলে? নামের পরিবর্তে যে বিশেষ শব্দটা ব্যবহার করা হয় তাকে দমিরুন বলা হয়। যেমন মাহমুদ একটা নাম, এই ব্যক্তির নামটাকে অনুপস্থিত করে তার পরিবর্তে ব্যবহার করলে হুয়া, সে। হুয়া মানে সে। ওই যে ইংলিশে যেমন নামের পরিবর্তে সে, সি, উই, ইউ, যে বিশেষ শব্দগুলো ব্যবহার করা হয়,
এরকম আরবিতেও বিশেষ কিছু শব্দ ব্যবহার করা হয় নামের পরিবর্তে। এখন এরপরে বলতেছে যে ইসিম এর পরিবর্তে দমিরুন ব্যবহার হয় তাকে মারজাউন বলে। মারজাউন মানে এই যে মাহমুদের পরিবর্তে যে হুয়া শব্দের ব্যবহার করা হলো, এই মাহমুদের পরিবর্তে হুয়া, এখানে বলতেছে যে ইসিমের পরিবর্তে মানে মাহমুদ, এর পরিবর্তে দমির মানে হুয়া ব্যবহার করা হলো তাকে মারজা বলে। মানে ওই ইসিমটাকে, ইসিমটার আরবিতে বলা হয় মারজা। মারজাউন মানে যার দিকে ইশারা করে, যার দিকে ফিরে আসে। হুয়া শব্দটা কাকে ইশারা করতেছে? মাহমুদকে। হুয়ার ফিরে আসাটা কোথায়? মাহমুদের উপর। তো এই জমিরটা যেই নামের দিকে ইশারা করবে, যেই নামের দিকে ফিরে আসবে, সেটাকে আরবিতে বলা হয় মারজাউন, মানে পূর্বের অবস্থা। তাহলে যে ইসিম নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হবে সেটার নাম দমির, আর যেই নামের পরিবর্তন করা হবে ওই নামটা হবে কি? মারজাউন। এখন এই দমিরুন তিন প্রকার, মানে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করবে এটা তিন প্রকার। এক নাম্বার হলো দমিরুন গায়িবুন, নাম পুরুষ। দুই নাম্বার দমিরুন হাদিরুন, মধ্যম পুরুষ। তিন নাম্বার দমিরুন মুতাকাল্লিমুন, উত্তম পুরুষ। নাম পুরুষ মানে ব্যক্তির নাম আছে, ব্যক্তি উপস্থিত নাই, মানে গায়েব, অনুপস্থিত। যেমন হুয়া, সে। হিয়া, এটার অর্থও সে। তো এখানে দুইটা করে দেওয়ার কারণ হলো দুইটার অর্থ একই হলেও হুয়াটা পুরুষের জন্য, হিয়াটা মহিলাদের জন্য। মধ্যম পুরুষ, মধ্যম মানে হাজির, উপস্থিত পুরুষ। যেমন কোনো ব্যক্তি এখানে না থাকলে আমরা বলি সে ব্যক্তি, অমুক ব্যক্তি। আর সামনাসামনি থাকলে বলি যে তুমি। তো এখানে ওই যে আন্তা, আন্তি, আন্তা শব্দটা হয় পুরুষের জন্য, আন্তি হয় মহিলার জন্য। উত্তম পুরুষ আনা, ব্যক্তি নিজে হইলে তার পুরুষ মহিলা থাকে না, যে বলে সে তো পুরুষই থাকে অথবা মহিলাই থাকে, দুইটা একসাথে থাকে না। মানে বক্তা দুইজন একসাথে কথা বলতে পারে না, যে কোনো একজনই একসাথে কথা বলতে পারে। তাহলে উত্তম মানে হলো ব্যক্তি নিজে, মধ্যম মানে হলো হাজির, যে উপস্থিত, আর নাম পুরুষ মানে নাম আছে কাজ নেই, মানে উপস্থিত নেই। তাহলে জমির বিশেষ শব্দগুলি, মানে জমির মানে বিশেষ শব্দগুলি কয় প্রকার পড়লাম আমরা? তিন প্রকার। আরবিতে বলে দমিরুন গায়িবুন, দমিরুন হাদিরুন, দমিরুন মুতাকাল্লিমুন। বাংলা হলো নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। অথবা এই নাম পুরুষের আরেকটা বাংলা বলা যায় অনুপস্থিত পুরুষ। অনুপস্থিত ব্যক্তি, পুরুষ না, অনুপস্থিত ব্যক্তি। উপস্থিত ব্যক্তি আর ব্যক্তি নিজে। অনুপস্থিত ব্যক্তি, উপস্থিত ব্যক্তি আর ব্যক্তি নিজে। এইভাবে তিনটা ক্যাটাগরি। এখন এই লিঙ্গ ভেদে জমির আবার দুই প্রকার। লিঙ্গ ভেদে পুরুষ লিঙ্গ আর দমিরুল মুজাক্কারু, আর স্ত্রীলিঙ্গ আর দমিরুল মুআন্নাসু। জমিরে মুজাক্কার মানে হলো পুরুষবাচক জমিরগুলো, সর্বনামগুলো, আর জমিরে মুআন্নাস মানে হলো মহিলাবাচক জমিরগুলো। দেখেন এখানে ডান পাশে, যেমনের ডান পাশে দেওয়া আছে, আর উপরে একবার যেহেতু জের জবর দিছে এই জন্য দ্বিতীয়বার আর জের জবর নাই। হুয়া, আন্তা, আন্তি। ওই যে নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, ওইখান থেকে দেখেন একটা একটা করে টানছে। হুয়া, আন্তা, আন্তি। পরেরটা হলো হিয়া, আন্তি, আনা। এখন এইগুলো নিয়ম কানুন। এরপরে বলতেছে মহিলার নামের শেষে তানবিন ও এক জের কখনো হবে না। যে কোনো মহিলার নামের শেষে কোনো সময় তানবিন দেওয়া যাবে না। তানবিন দিলে পড়াটা ভুল। আয়েশা তুন হবে না, ফাতিমা তুন হবে না, খদিজা তুন হবে না। কোরআনে হাদিসে যত জায়গাতে জের জবর দেওয়া আছে ওইখানে গিয়ে দেখবেন হয় এক জবর আছে অথবা এক পেশ আছে। জেরও পাবেন না, মহিলার নামের শেষে দুই তানবিনও পাবেন না, মানে দুই জবর, দুই জের, দুই পেশ। জের তো কোনো সময় আসবেই না, এক জেরও আসবে না, দুই জেরও আসবে না। কিন্তু জবরও একটা আসবে, দুইটা আসবে না। পেশও একটা আসবে, দুইটা আসবে না। তাই বলছে তানবিন, তানবিন মানে দুই জবর, দুই জের, দুই পেশ। আর এক জের কখনো মহিলার নামের শেষে বসানো যাবে না। তাহলে ধরেন মাহমুদ একটা পুরুষের নাম, তার নামের শেষের অক্ষরে কি হবে? মাহমুদুন, দুই পেশ। কোনো সময় যখন এই হরকতগুলো চেঞ্জ হবে তখন কোনো সময় মাহমুদ দান হতে পারে,
মাহমুদ্দিন হতে পারে, মানে ওটার পরিবর্তন আছে, দুই তানবিন থাকলেও পরিবর্তন আছে, কিন্তু শেষে কি থাকবে, দুই পেশ, স্বাভাবিক অবস্থা, যখন এক্সট্রা ভাবে একটা নাম উচ্চারণ হবে পুরুষদের। আর মহিলাদের নাম এক্সট্রা ভাবে উচ্চারণ হোক আর যেখানেই হোক, সে কোনো সময় তানবিন নিবে না, আর কোনো সময় তার মধ্যে জের দেওয়া যাবে না, তাহলে সেটা ভুল পড়া হলো। এরপরে লিখছে হরফুল ইস্তিফহাম। হরফুল ইস্তিফহাম, হরফ মানে তো অক্ষর, বর্ণ, আর ইস্তিফহাম মানে প্রশ্নবোধক। ইস্তিফহাম মানে প্রশ্নবোধক। এখানে লিখছে হারফুল ইস্তিফহামি এবং হাল ও মান। মানে হাল এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, মান এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। হাল এর অর্থ হলো কি, মান এর অর্থ হলো কে বা কারা, কে বা কারা, তাহলে দুইটাই কিন্তু প্রশ্নবোধক। তো আরবিতে এখানে দুইটা প্রশ্নবোধক চিহ্ন পাওয়া গেল। আবার এগুলো কখনো কখনো মুবতাদা হয়, মানে ওই যে আগে যে নিয়ম পইরা হয়েছে মুবতাদা, এই প্রশ্নবোধক চিহ্নগুলিও কোনো কোনো সময় মুবতাদা হতে পারে। এটা বইয়ের মধ্যে গিয়ে আবার বোঝাতে হবে, এখানে মুখস্থ। যেমন আইনা কোথায়, এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। মা কাইফা, সে কেমন, এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এগুলো যে তারকিব যখন করতে যাব বাক্য বিশ্লেষণ, তখন দেখা যাবে যে এগুলো কি আছে, মানে কোনো কোনো সময় মুবতাদা হচ্ছে। দুটি বাক্যের মাঝে যদি হরফুল আতফ মানে দুই পাশের দুই শব্দ মাঝখানে, বাংলায় যেমন এবং হয়, ও হয়, অথবা হয়, আর হয়, ইংলিশে যেমন অ্যান্ড হয়, এই আরবিতেও দুইটা শব্দ বা দুইটা বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহার হয় ওয়াও। ওয়াও, ফা, সোম্মা। ফাটা ওইভাবে ব্যবহার হয় না, ওয়াও আর সোম্মা হয়। তো বিশেষ করে ওয়াও হয়। তো হারফুল আতফ, হরফ মানে তো বর্ণ, আতফুন মানে যুক্তকারী, দুই পাশের দুইটা যুক্তকারী। এই যে তথা ওয়াও থাকে, এটা তারকিবের ক্ষেত্রে গিয়ে বলতে হবে আর কি। তাহলে এখানে এতটুকুই বোঝানো, যে মুখস্থ করছে সে অনেকটাই বুঝতে পারছে, আর যারা মুখস্থ করেনি তাদের কাছে মনে হইতেছে কি জানি কইতাছে না কইতাছে, কইতে থাক। তো এরপরে দেখেন বইয়ের মধ্যে যান, বই মানে স্ক্রিনশটের 1 নাম্বারটা পড়লাম, 2 নাম্বার পেজটা উল্লেখ করে সামনে আনেন। এখানে লেখা আছে আরবিতে আদ-দারসু সালিসু, তৃতীয় পাঠ। এখানে কিছু শব্দ অর্থ ছিল, পুরুষবাচক শব্দের অর্থ, স্ত্রীবাচক শব্দের অর্থ। আমরা একদিন বলছিলাম কোন শব্দের শেষে যদি গুলতা থাকে তাহলে সেটা স্ত্রীবাচক, গুলতা না থাকলে সেটা পুরুষবাচক। কিন্তু এখানে দেখেন বাম পাশে 3 নাম্বারে প্রথম তিলমিজাতুন, তারপরে মুআল্লিমাতুন, তারপরে আছে বিনতুন, একটি মেয়ে। তো ইনো গুলতা না থাকলেও কিন্তু শব্দতেই বোঝা যায় যে এটা মেয়ে, বিনতুন মেয়ে। এরপরে একটা বক্সের নিচে দেখেন দেওয়া আছে সাঈদুন 2 পেশ, খালিদুন 2 পেশ, রাশিদুন 2 পেশ, মাহমুদুন 2 পেশ, আয়েশাতু 1 পেশ, ফাতিমাতু 1 পেশ, ফারহানাতু 1 পেশ, খাদিজাতু 1 পেশ। কারণ ওই যে বললো তানবিনও হবে না আর এক জেরও হবে না। এবার এগুলো পেশ টেশ দিয়ে তারপরে এসে দেখেন আস্তে আস্তে আবার হরকত গুলা সব উড়াই নিতেছে, জের জবর সব উড়াই নিতেছে, উড়াই নিয়ে বলতেছে আনা। আনার মধ্যে হামজার উপরে হরকত থাকলেও নুনের উপরে দেখেন নাই। তিল তার নিচে থাকলেও লামের মধ্যে সাকিন আছে, কিন্তু মিম আর ইয়ার মধ্যে কিছুই নেই। মানে পড়ে নেন আপনি কি কি আছে, আনা তিল মি জুন। এরপরে লাইনে দেখেন কিছুই নাই, আনার মধ্যেও নাই, তিল মিজুনের মধ্যেও নাই, জাদিদুনের মধ্যেও নাই। এখন আপনাকে আগে কি পড়ছিলেন ওটাও এখানে বসাইতে হবে, আনা তিলমিজুন জাদিদুন। কেউ যদি বলে আনা তিলমিজ জাদিদ, তাহলে সে ভুল পড়লো, মানে সে পড়া শিখলো না, হুদায় খালি সাকিন করে চলে গেল। এরপরে দেখেন আবার বিলাল একটা নাম নতুন আইছে, এই জন্য বিলালের যে জবর দিয়ে দিছে, আনা বিলালুন, আনা তিলমিজুন জাদিদুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। নতুন শব্দ আইছে, নতুন শব্দ আসলে আপনাকে জের জবর দিয়া একবার শিখাবে, পরের বার আর শিখাবে না। আনা আয়েশাতু, আনা তিলমিজাতুন জাদিদাতুন। এখানে যে আনা মানে যেহেতু নারী সংক্রান্ত কথা হচ্ছে, তাই আনায় নিজেকে বলতেছে তিলমিজাতুন, তিলমিজুন বলে নাই, কারণ সে যেহেতু মহিলা।
তিলমিজুন যেহেতু মাউসুফ, সেটা যেহেতু মুয়ান্নাস আসছে, তার সিফাতটা বসাইতে হবে মুয়ান্নাস। দ্বিতীয় পার্টে নিয়মগুলো গেছিল, এই জন্য তিলমিজুন জাদি, তিলমিজাতুন জাদি দাতুন, দেখেন দুইটা শেষে গুলতা আছে। আনা বিনতুন মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। এরপরের পৃষ্ঠা আছে হুয়া বিলালুন, হুয়া তিলমিজুন জাদিদুন। মানে পুরুষের ক্ষেত্রে দেখেন গুলতা নাই, নামের মধ্যেও নাই, মাউসুফের মধ্যেও নাই, সিফাতের মধ্যেও নাই। মহিলার মধ্যে মাউসুফ সিফাতে আছে। এবার এই 26 পৃষ্ঠা দেখেন উপরে যে 3 নাম্বার স্ক্রিনশটটা, এটার উপরে দেখেন লেখা আছে 2 আর 6, 26 পৃষ্ঠা। 26 পৃষ্ঠার একটা বক্সের মধ্যে শায়েক 3 নম্বর পৃষ্ঠাটা প্রাইম কি আসে নাই, গ্রুপে আসে নাই তো, দুইটা পৃষ্ঠা পাইছি। গেছে তো, আমার এখানে তো শো করতেছে, আমিও দেখেন পাই তো নাই। একটু। ভালোই তো করছি আমি। বেলাল সম্পর্কে, বেলাল নিজের সম্পর্কে যে বললো আনা তিলমিজাতুন, মানে বেলাল যে তিলমিজাতুন জাদিদুন, মানে ওই পর্যন্তই আসছে, মানে 2 নম্বর স্ক্রিনশট পর্যন্ত আসছে, দ্বিতীয়টা আসেনি। আয়েশা ঠিক আছে, বুঝতে পারছি। পূর্বে না দিয়ে আরেকখানে দিয়ে দিছি আমি। এই জন্যই তো হ্যাঁ মেসেজ দিছে, হ্যাঁ মেসেজ দিয়ে আমার কইতাছে যে এগুলো কি এরকম, হয়তো চিনেই না এগুলি, জেনারেল মানুষ। এবার দেখেন হয়তো বা গেছে। পাইছেন? জি পাইছি, জি ভাই, রাশেদ বললেন, রাশেদ নিজের সম্পর্কে বলতেছে, জি। হুম, তাহলে কইছিলাম আমরা, তো এখানে দেখেন রাশেদ বেলাল সম্পর্কে বলতেছে হুয়া বেলাল, মানে রাশেদের সামনে বেলালটা নাই, এই জন্য হুয়া ব্যবহার করছে। যদি সামনে থাকতো তাহলে বলতো আন্তা বিলালুন, তুমি বিলাল। ফাতেমা আয়েশা সম্পর্কে বলতো, যেহেতু আয়েশা সামনে নাই তাই বলতেছে হিয়া আয়েশা তু। সামনে থাকলে বলতো আন্তি আয়েশা তু, তুমি আয়েশা। আর যখন নিজেই নিজের সম্পর্কে তো আগের পৃষ্ঠা বইলে আসলো আনা দিয়ে। তো এবার দেখেন এরপরে আস্তে আস্তে পড়লেন নিজেরা, জের জবর সব দিয়ে কোনো সময় সাকিন করবেন না, মনে না থাকলে জেনে নেবেন। এবার দেখেন একটা বক্সের মধ্যে আছে ওয়ালা দুন, 2 পেশ। এরপরে দেখেন ইয়া ওয়ালা দু, 1 পেশ হয়ে গেল। ওয়ালা দুন, এরপরে ইয়া আসার কারণে কি হয়ে গেল, শেষে 1 পেশ হয়ে গেল। দ্বিতীয় লাইনে বিনতুন, ইয়া বসায় তারপরে কি বসাইলো, ইয়া বিনতু, 1 পেশ দিল। বিলালুন 2 পেশ, ইয়া দিয়া ইয়া বিলালু। জাইনাবু, জাইনাবু এ যে 1 পেশই এখানে, যেহেতু মহিলা, ইয়া জাইনাবু। তো এখন এই বক্সটা দ্বিতীয় পাঠের শেষে একটা নিয়ম গেছিল, দ্বিতীয় পাঠের শেষে একটা নিয়ম গেছিল যেটা ওই সময় বুঝাইনি, কারণ হইলো ওই সময় আসে নাই, এই জন্য বুঝাইনি। তো এখন কথা হলো ওইখানে একটা নিয়মে লেখছিল ইয়া হরফে নেদা, তার পরবর্তী, হ্যাঁ তার পরবর্তী শব্দকে বলা হয় মুনাদা। তো এখানে একটু খেয়াল করেন, ইংলিশে কোনো কাউকে আহ্বান করার জন্য হাই হ্যালো বলে না, বাংলাতে বলে ওহে। তো আরবিতে বলা হয় ইয়া, ইয়া মানে হে, ইয়া আল্লাহ, হে আল্লাহ। তো ইয়া দ্বারা ডাকা হয়। তাহলে ওইখানে নিয়মের পাঠের মধ্যে লেখা ছিল কি ইয়া হরফে নেদা, হরফ মানে বর্ণ, নেদা মানে আহ্বানকারী, ডাকা। তাহলে ইয়ার পরিচয়টা কি, হরফে নেদা আরবিতে, বাংলা হলো ডাকার বর্ণ, আহ্বান করার বর্ণ। তো এই যে ডাকার বর্ণ, আহ্বান করার বর্ণ হরফে নেদা, এরপরে এই যে শব্দটা থাকতেছে, এই শব্দটার পরিচয় হইতাছে মুনাদা, মানে যাকে ডাকা হচ্ছে। মুনাদা মানে যাকে ডাকা হচ্ছে, যেমন ইয়া বিলালু,
ইয়া হরফের পরিচয়টা কি? ওই যে তারকিবের ব্যাপারে যখন এটার বিশ্লেষণ করবে, ইয়া হরফে নেদা আর ওয়ালাদু মুনাদা। হরফে নেদা আর মুনাদা মিলে আল জুমলাতুল মুতারাদা, এটা আলাদা একটা বাক্যের পরিচয়। তো ওইখানে নিয়মে তাহলে কি বলছিল? ইয়া হরফে নেদা, মানে নেদা মানে ওই যে আমরা একটা বই পড়ি না, নেদায়ে তাওহীদ, মানে তাওহীদের আহ্বান, তাওহীদের ডাক। তাহলে বলছিলাম ইয়া হরফে নেদা, তার পরবর্তী মানে ইয়ার সাথে সাথেই পিছে পিছেই যে শব্দটা থাকবো সেটা, সেই শব্দটার নাম হবে মুনাদা। যেমন ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহা, এই পুরাটা কিন্তু একটা শব্দ। এটার পরিচয় হলো হরফে নেদা। কাফিরুন মুনাদা, মানে ইয়া আইয়ুহা দিয়ে ডাকতেছে কারে? কাফের রে। তো এখন বলতেছে মুনাদা যদি মুফরাদ হয়, মানে যারে ডাকতাছি ওই ব্যক্তিটা যদি একজন হয়, তাহলে এটা নিয়ম কানুন আরেকটু সামনে গিয়ে বুঝাইলে মনে হয় ভালো মাথায় ধরবে। তো বলতেছে মুনাদা যদি একক শব্দ হয়, তাহলে মারফু হবে এক পেশ দ্বারা, মানে ওই শব্দটার শেষের হরফে এক পেশ হবো যদি শব্দটা একজনকে ডাকা হয়। আর যদি একজনের সাথে গুণ উল্লেখ করে বা তার এলাকা উল্লেখ করে করা হয়, তখন প্রথম শব্দের শেষে থাকবো জবর। এটাই বলতেছে। যেমন ইয়া ওয়ালা দু, হে আমার ছেলে। একজন ছেলে বলতেছে, কিন্তু ছেলেটা কার? কোনো সম্পৃক্ত নাই। কিন্তু যখন বলবো ইয়া ওয়ালা দি, হে আমার ছেলে, তখন ইয়া ওয়ালা দি হয়ে গেল, দালের মধ্যে পেশ থাকার কথা হয়ে গেল জের। তো এটা একটু সামনে গেলে আর একটু বোঝা যাবে। এখানে শুধু শব্দ, হ্যাঁ, তো এখানে শুধু শব্দ দুটো আমরা মনে রাখি। ইয়া দিয়ে যখনই কোনো শব্দটা ডাকবো, ইয়ার নাম হরফে নেদা, তারপরের শব্দটাই হলো মুনাদা, শেষ কথা। আবার কোন গ্রুপে দিয়ে দিছি? হাই রে হাই রে, মাথা কি খারাপ হয়েছে নাকি? ও, পরে জামি দিছ না? আমি এখানে না দিয়ে আরেক গ্রুপে আবার দিয়ে দিছি। ওই গ্রুপ ওই গ্রুপ তার মেসেজ দিছে, এটা কি? ভালো হয়েছে। আচ্ছা, তা গ্রুপ তো অনেকটি, 20, 25, 30টা কম হবো না। তো এখন তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমিও খাবার খাইনি, নামাজ, ক্লাসে আসতে দেরি হওয়ার কারণ হলো এলাকার একজন অনেক অসুস্থ, একবারে অবস্থা দুর্বল, মারা যাওয়ার অবস্থা। মুসল্লিরা সব মিলে গেছিলাম গা দেখতে, এই জন্য 9:30 দেরি হয়ে গেছে। তো ক্লাসে একটু মন্তব্য দরকার এখন। 8টা থেকে করলে কেমন হয়? আর 9:30